الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا صدق الله العظيم সম্মানিত আজকের এই বিশাল দিনী জলসার সম্মানিত সভাপতি দারুল উলুম বাসকান্দি শেখুল জামিয়া আসাম রাজ্যিক জমিয়ত উলামার কার্যকরী সভাপতি তথা আমিরে শরীয়ত উত্তর পূর্ব ভারত বিশিষ্ট আলিম হযরত মাওলানা শেখ মোহাম্মদ ইলিয়াস সাহেব দামাত বরকাতুহুম, সবাই উপস্থিত আসাম রাজ্যিক জমিয়ত উলামার সভাপতি, তনজিমে মাদারিসে কওমিয়ার সভাপতি, ধুবড়ী সাংসদ, বিশিষ্ট আলিম ফিদায়ে মিল্লত হযরত মাওলানা সৈয়দ আসাদ মাদানী রহমতুল্লাহ আলাইহির খলিফা হযরত মাওলানা শেখ মাওলানা বদরুদ্দিন আজমল আল কাসিমি সাহেব, বিশিষ্ট উলামায়ে কেরাম, সমাজসেবী, দিনদরদি ভাই বন্ধুগণ, সুধীবৃন্দ, জমিয়ত উলামা সম্পর্কে দু চারটি কথা বলে আমার বক্তব্য শেষ করব। ইতিমধ্যে আমার পূর্ববর্তী বক্তা মাওলানা আব্দুল কাদির সাহেব কিছু ইঙ্গিত দিয়েছেন, আমি রিপিটেশন বা পুনরাবৃত্তি করব না। একটা কথাই বলবো যে আজকে আমাদের দেশ তথা আসাম অত্যন্ত স্পর্শকাতর একটা নাজুক মারহালা সময়ের মধ্যে দিয়ে অতিবাহিত করছে। আজকে আমাদের শুধু জানমালের নিরাপত্তার অভাব নয়, আমাদের ইমানের নিরাপত্তার অভাব। একটু পূর্বে বলা হয়েছে এখানে যে কাদিয়ানি সম্পর্কে তারা বিশাল নেটওয়ার্ক তারা বিস্তারিত করেছে শুধু আপনার আমার ইমানকে কলুষিত করার জন্যে, আপনার আমার ইমানকে লুট করার জন্যে। কথাতে বলে जान के लिए माल और माल के लिए जान, जान के लिए माल और मान के लिए जान और ईमान के लिए सब कुछ कुर्बानी किया जा सकता है। मानुष जान विपदे पड़ले माल खरच करते कृपणता करे ना, मान যখন বিপস্ত হয়, প্রেস্টিজ ইস্যু যখন হয়, তখন মানুষ নিজের জানকে দিতে পরোয়া করে না। ঈমান যদি বিপদগ্রস্ত হয় তাহলে মানুষ কখনো নিজের জান মাল সর্বস্ব ত্যাগ করে ঈমান বাঁচাবার জন্য কোনো রকমের কৃপণতা করে না। সম্মানিত বন্ধুগণ, আজকে আমাদের শুধু জানমাল নয়, আমাদের ঈমান বিপদাপন্ন। আমরা নিজের ঈমানকে, যারা নাকি আমাদের ঈমান লুট করতে চায়, আমাদেরকে বিভ্রান্ত পথভ্রষ্ট করতে চায়, তারা যতটুকু সময় এবং অর্থ ব্যয় করে তার 100 ভাগের 1 ভাগও আমরা নিজের ঈমানকে হেফাজতের জন্য সময়ও দেই না, অর্থ ব্যয় করি না, ব্যবস্থাপনা আমাদের নেই। আজকে আমাদের উপরে বিশাল দায়িত্ব। হতাশ হওয়ার প্রয়োজন নেই। এই ধরনের অবস্থা, এই ধরনের পরিস্থিতি এর আগেও হয়েছিল। সরকারি পৃষ্ঠপোষকতায় মোগল সবথেকে শক্তিশালী সম্রাট আকবরের সময়ও দ্বীন-ই ইলাহি নামে নতুন ধর্ম শুরু করেছিল। তখন শুধু মুজাদ্দিদ আল-ফেসানি রহমতুল্লাহ আলাইহি উনি আকবরের মতো মোগল সম্রাটের বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন এবং তার প্রতিবাদ সাব্যস্ত করে একটা পর্যায়ে তার সম্রাট আকবরের দ্বীন ইলাহিকে নিষ্ক্রিয় করে দিয়েছিল। সম্মানিত বন্ধুগণ,
আজকে আমাদের উপরে আমাদের দুর্বলতার সুযোগ নিয়ে আমাদের মধ্যে বিভিন্ন ভেদাভেদ, বিভিন্ন ধরনের মতানৈক্যের সুযোগ নিয়ে আজকে বিভিন্ন ধরনের অপশক্তি তথা ইমান লুণ্ঠনকারী শক্তি আজকে আমাদের ভিতরে প্রবেশ করেছে। সম্মানিত বন্ধুগণ, আজকে আমাদের সবথেকে পার্থিব জীবনে এই জীবন্তকালে সবথেকে বড় সম্পদ হলো আমাদের নাগরিকত্ব। ইমানের পরে হলো নাগরিকত্ব। এই নাগরিকত্বকে বিপদাপন্ন করে আজকে আমাদেরকে সর্বপর্যায়ে বিপর্যস্ত করে তুলেছে। সম্মানিত বন্ধুগণ, আজকে আমরা যে মাদ্রাসার মধ্যে জলসায় উপস্থিত আছি, বাসকান্দি হুজুর রহমতুল্লাহ আলাইহি, উনি আসামের এই বিদেশি সমস্যা নিয়ে যতটুক সোচ্চার এবং যত অ্যাক্টিভ ছিলেন আমরা তার আধাও হতে পারি নাই। আপনারা জানেন আইএমডিটি আইন কিভাবে তৈরি হয়েছিল। আইনটা নাই, বাতিল হয়েছে, কিন্তু প্রোটেকশনের জন্যে, নাগরিকত্বের সুরক্ষার জন্যে সেটা তৈরি হয়েছিল এই বাসকান্দি হুজুরের একটা কথার উপরে। ইন্দিরা গান্ধী যখন আলোচনার মধ্যে বলেছিল যে আসামের মধ্যে লক্ষ লক্ষ বিদেশি আছে, বাসকান্দি হুজুর বলেছিলেন যে না, আমরা নেহেরু পরিবারের সদস্যের থেকে এই ধরনের ভাষ্য এই ধরনের কথা কোনোদিন আশা করি নাই। তোই ওনার এই কথার উপরে ইন্দিরা গান্ধী, আব্দুল মহিম মজুমদার সাহেব বিশিষ্ট আইনবিদ ছিলেন, উপস্থিত ওনাকে বলছিলেন মজুমদার সাহেব কুছ কিজিয়ে। এই কুছ কিজিয়ে বলতে আইনটির আইন তৈরি হয়েছিল। দুর্ভাগ্যবশত সেই আইনটি আজকে বাতিল হয়েছে। আমরা হয়তো এতটুকু বুক ফুলে বলতে পারি যে বাসকান্দি হুজুর রহমতুল্লাহ আলাইহি যদি বাঁচিয়ে থাকতেন তাহলে হয়তো এই সুরক্ষা কবচ আমাদের থাকতো। আজকে আমাদের অত্যন্ত প্রয়োজন আমরা আমাদের সমস্যাবলী নিয়ে একত্রিত হওয়া, ঐক্যবদ্ধ হওয়া। যদি আমরা ঐক্যবদ্ধ না হই তাহলে আমাদেরকে কাগসাই সাইল হাদিস শরীফের মধ্যে আছে যে আমাদেরকে ভাগ বাটরা করে খেয়ে আমাদের অস্তিত্বকে বিলীন করে দেবে। সম্মানিত বন্ধুগণ, আজকে জমিয়তুল উলামায়ে হিন্দ যতটুকু শক্তিশালী হওয়া দরকার ছিল আসামে, আমরা অনেক চেষ্টা, বাসকান্দি আমাদের শেখুল জামিয়া তথা বর্তমান সভাপতি হযরত মাওলানা বদরুদ্দিন আজমল সাহেব, এনাদের প্রচেষ্টায় অনেকটা সঞ্জীবনী অর্থাৎ অনেকটা জীবিত হয়েছে এবং আমরা এর সত্যসায় যতদিন আমরা থাকব এবং ইনশাআল্লাহ এই জমিয়তকে শক্তিশালী করার পর নিতে হবে। আজকে এখান থেকেই যারা আলিম বা ফজিলতের সার্টিফিকেট নিয়ে আজকে যাবেন তাদের কাছে অনুরোধ থাকলো, দিন, ইমান, ইসলামের আইডেন্টিটি, ইসলামের পরিচিতিকে আমরা যদি বহাল রাখতে চাই তাহলে একমাত্র সত্যসায়া জমিয়তের ব্যানারে আমরা আসতে হবে। জমিয়তে এর একটা যত ধর্মবিরুদ্ধ যত কথা কারবার আছে তার বিরোধিতা করা, তার প্রতিকারের উপায় অবলম্বন করতে পারে। গতিকে আপনাদের কাছে অনুরোধ রইল আমরা যাতে এখান থেকে যাওয়ার পরে এবং যারা আজকে সুধীবৃন্দ উপস্থিত আছেন, আমাদের জমিয়তের প্রত্যেকটা আঞ্চলিক আছে, ডিস্ট্রিক্ট কমিটি আছে, জেলা কমিটি আছে এবং স্টেট কমিটি আছে। আঞ্চলিক কমিটিতে আমরা যাতে সদস্যভুক্ত হয়ে এই সংগঠনকে অধিক শক্তিশালী করতে পারি এবং যেটা নাকি আমাদের পীর ও মুর্শিদ হযরত মাওলানা আহমদ আলী সাহেব রহমতুল্লাহ আলাইহি উনি যে জিনিসটা চেয়েছিলেন, যেটা ওনার জীবনের ব্রত তথা আশা আকাঙ্ক্ষা ছিল, সেই জিনিসটা যদি আমরা করতে পারি তবেই ওনার রুহানি ফয়েজ আমরা পাবো। উনি যা ভালোবাসতেন, উনি যা করতেন তা না করে এমনি যদি খালি আমরা ওনার প্রেমিক হওয়া শো করিয়ে দেখাই তাহলে প্রকৃত শ্রদ্ধা এবং প্রতি সম্মান ওনার প্রতি প্রদর্শন করা হবে না। আবার পুনরায় আপনাদেরকে জমিয়তের সদস্যভুক্ত হয়ে এই আল্লাহ তাবারক তাআলার
আল্লাহ তাবারক তাআলার মেহেরবান, আল্লাহ তাবারক তাআলার মেহেরবানি যাতে আমরা এই জমিয়ত উলামাকে আরও শক্তিশালী করতে পারি, এই আশা রেখে সময়ের সংকীর্ণতার দিকে লক্ষ্য রেখে আমার বক্তব্য এখানে শেষ করছি। খুদা হাফিজ। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।